ঘড়ির কাঁটা ঘুরে গেছে পেছন দিকে। ইতিহাস থমকে দাঁড়িয়েছে সভ্যতার তীব্র দুপুরে মধ্যযুগীয় অন্ধকার। সাম্প্রদায়িক সন্ত্রাস, রাজনৈতিক প্রতিহিংসা, পাশবিকতা ও বর্বরতার এমন সর্বগ্রাসী উন্মত্ত বিকার স্বাধীন বাংলাদেশ আর কখনো প্রত্যক্ষ করেনি। থেকে 2006 সাল কি ঘটেছিল বাংলাদেশে? ফিরে দেখা, ফিরে দেখা, ফিরে দেখা, ফিরে দেখা। 2001 সালের 14 সেপ্টেম্বর আসরের নামাজের পর মাগরিবের নামাজের এক টাইমে আর কি ঘটনাটা। তাদের পূর্ব পরিকল্পনাই ছিল যে কিছু কিছু লোক এলাকায় মাইরা ফেলবে। যাই হোক, তারপর 14 সেপ্টেম্বর তাদের পূর্ব পরিকল্পনার একটা অংশ হিসাবে তারা আমাদের উপর হামলা করলো। কিছু লোক আমাদের ওখানে বসে রয়েছে, যেহেতু বাড়ির কাছে কলেজ। কারা করছে? বিএনপির দলেরা করছে। কি না করছে? যে যারে মারছে তারে মারছে, যারে রাস্তা পাইছে তারে মারছে, যারে রাস্তা পাইছে তারে কেটে লিছে। হামলা করার পরে আমার আব্বা যেহেতু এলাকার একটু প্রতাপশালী, সবাই চিনে, মনে করছিল যে আমি হয়তো গেলে ঝগড়াটা আর হবে না। কিন্তু তার আব্বারে দেখে ক্ষিপ্ত হয়ে আব্বার উপর তারা কোপানো শুরু করছে আর কি। মনে করছে ছেলেরা গেছে তো মারামারি করে শুনছে যে মারামারি লাগছে ওর। তা আমার স্বামী গিয়া কইছে যান, বাবারে তোরা কোনো ইয়র ইচ্ছা আমার দিও, আমি নাম গা তোর জায়গা যা। তহনে কইছে যান আইসে তারে দর আগে দইরা, এরপরে গাড়ি লইয়া, গাড়ির মধ্যে এই বোম টোম সব কিছু লই আইছে। আইয়া এরপরে এই কোবাকুবি করছে আর কি। রামদা হুকি স্টিক ছিল তাদের হাতে, পিস্তল ছিল, টুটু রাইফেল টাইফেল, তারপর ককটেল ফেলাইছে। এখনো ককটেলের প্রিন্টার অনেকের শরীরে আছে আমাদের গ্রামের সাধারণ নিরীহ লোকগুলা যারা বাঁচাতে গেছিল। আব্বার খবর তো আপনার এখান দিয়ে এটাতে কূপ দিছিল, এটা আলগা হয়ে গেছিল। শরীরের বিভিন্ন স্থানে তো স্পট কোপের আছেই, তারপরে একটা পাও আলগা হয়ে গেছিল এখান থেকে। সমস্ত শরীরে কোপের দাগ আছে, মাথায়ও আঘাত আছে। তখন ওই জালালে বাড়ি যেন কয়, এই জালালে বাড়ির মধ্যে এসে কেটে পড়ছে যে আমার বাবার বাঁচাও, আমার বাবার মেয়েরা লাই। তোমার বাঁচাইতে তো আর পারলো না, লোকজন যাইতে পারে না, বাঁচাইব কিভাবে? আমি বললাম যে আমার আব্বারে তোমরা বাঁচাও, হয়তো রক্তের প্রয়োজন, প্রচুর রক্ত লাগবে, তোমরা হাসপাতালে নিয়ে যাও। কিন্তু তারা হাসপাতালেও নিতে দেয় নাই। আমার ফলাই কইছে, ওই ঘরের বেড়ারে কইছে, ভাই আমার বাবার লয়ে যাও, আমার বাবার রক্ত প্রচুর লাগবে, রক্ত লাগবে। তো ফলাই আর বুঝছে না যে জায়গাতে গেছি কি, তবু লইয়া যাইতে দিছে আর দিছে। এরকম ভাবে করছে। লাস্টও তারা নিয়ে যেতে চাইছিল, অনেক কিছু, অনেক কষ্ট করে লাস্টার সেখান থেকে উদ্ধার করা হয়েছে। লাস্টার গুম করে ফেলতে চাইছিল। এইভাবে মারার পরও তো ডাক্তারের কাছে নিতে বলে দেয় না, দিতে পারতেছে না। আমার ছোট ফুলারে খুব দিছে, ছোট ফুলারে ডাক্তারের কাছে নিতে পারে না। এরকম তো তারা করছে। কিছু লোক করে টাকা টাকা দিয়ে বাইরে পাঠাই দিছে। রফিক আছে, মিজান আছে, ডন রফিক। আমার ফুলারে মাইরা লাইব কেস করছে। তোমার ফুলায় কোন জায়গা তাই একবার দেখুম। কেস করতে কুমিল্লা যাইব না, গাড়ির থেকে নিয়ে নামে তুমি দেখবা, গাড়িতে নিয়ে নামে মারালাম, তোমার ফুলা দেখবা না। কারোর কিছু বলি নাই, 2-3 করে মামলা স্টার্ট করছি, তারপরে মামলা রাখতে দেয় নাই। গাড়ির থেকে আমি কুমিল্লা থেকে মামলা চালু করা মা দিয়ে যাইতেছিলাম, এখান থেকে প্রাইম থেকে আমাকে অ্যাটাক করে নিয়ে তারা মামলা উঠেছে। একটা বছর বাইরে বাইরে ঘুরছি, একটা বছর আমার ফোলা ফান লইয়া আমি দেশ বিদেশ ডাহা দিল্লি 12 গাড়ার পানি খাইছি, 12 ফাইলার ভাত খাইছি। অপরাধ আমলিক করে, অপরাধ তো এটাই। এর আগে ওনাকে প্রপোজাল দিছিল তাদের দলে নেওয়ার জন্য, ও প্রপোজালটা প্রত্যাখ্যান করছিল আর কি। এটাতে একটু বেশি ক্ষিপ্ত আর কি। না তো আমার স্বামীর কোনো দোষ আপনি গ্রামের মধ্যে 2-4 জন লোকের কাছে জিজ্ঞেসান যে কোনো কেউ লোকে কোনো শত্রামি বা কেউ মানুষের মুখ মন দিয়ে দ্বন্দ্বে যদি না পারছে, মন দিয়ে উপকার করছে, গায়ে খাইতে উপকার করছে।
বিএনপি জামাত করে যারা তাদেরকে কোনো আদর্শ আছে নাকি? আদর্শের রাজনীতি নিয়ে করলে তো আজকে এত বড় বর্বরোচিত হামলার পরও তো আমরা কারোর একটা গালি দিইনি। আমরা চাই না যে এরকম রাজনীতি যে মারামারি কোবাকুবি হানাহানি থাকুক। বিচার চাই আমি এর দূরে আমার আপনার কাছে আমি সুষ্ঠু বিচার চাই। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে চাই এবং স্বরাষ্ট্রমন্ত্রী যারা ঊর্ধ্বতন আইনের কর্মকর্তা আছে তাদের কাছে বিচার চাই। আমার বাবার হত্যার বিচার চাই। যারা প্রকৃত দোষী তাদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়। আল্লাহর কাছে একদিন বিচার হইবে। দুনিয়াতে যদি না হয় তো হাসরের মাটি হইবে, দিতে হইবে।